যারা যশোরের মধ্যে থাকেন, যশোরবাসীর জন্য এটা কোন জায়গা আপনারা কিন্তু খুব ভালো করেই জানেন। তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই আকর্ষণীয় একটা জায়গা পিজ্জালজি। সেকেন্ড একটা স্থান সেটা হচ্ছে বিমানবন্দরের কাছেই। তো আপনারা সবাই কিন্তু চেনেন আর এখানে আরেকজন খাওয়ার জন্য অপেক্ষা করেই যাচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার সঙ্গে থেকে কিন্তু আপনারা দেখতে থাকুন যে আমি কোথায় নিয়ে যাচ্ছি আজকে আপনাদের। অনেক সুন্দর একটা জায়গায় আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব। সেটা কিন্তু আমার সঙ্গে না থাকলে আপনারা দেখতেই পাবেন না। আমাদের সাজগোজ দেখে হয়তো আপনারা কিছুটা অনুমান করতে পেরেছেন যে আমরা কোথায় যাচ্ছি। বাইরে কিন্তু রিমঝিম বৃষ্টিধারার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি হচ্ছে কাশফুলের সন্ধানে। অনেকদিন যাবৎ ধরে ভাবতেছি যে কাশফুল, 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 কাশফুলের সঙ্গে কিছুটা শ্যুট করতে যাব। তো আজকে কিন্তু বেরিয়ে পড়লাম। আর কেউ বাধা দিতে পারল না আমাদেরকে। যতই বৃষ্টি বাদল হোক না কেন আজকে যাবই। এক কথায় সে কথা। তো আমাদের হুট করে বের হয়ে পড়া। কি আর করা যাবে? নাছোড়বান্দা মানুষজন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিমানবন্দর রোডে, যশোর বাইপাসে। তো এটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজের পাশেই। তো ওই জায়গাটা নাকি কাউকে ঢুকতে দেয় না। তো আমি আবার একটা কাজ করলাম, সেটা হচ্ছে যে বাহিরে বৃষ্টি পড়তেছে, আমার খুব ইচ্ছে হচ্ছে আমার হাতটা ভিজাতে। কি সুন্দর লাগছে দেখেন, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, হাত ভিজাচ্ছি। ওফ, সেই রকম একটা ফিলিংস, কি বলবো। ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, অনেক ভালো লাগছে। জি বাইকে করে যাচ্ছি আর বাতাসগুলো সম্পূর্ণ মুখে এসে পড়তেছে। এই যে চলে আসলাম আমরা হচ্ছে সেই জায়গাটায়। কোন জায়গাটায় চলে আসলাম সেটা কি জানেন? হয়তো একদম প্রথম ভিডিওর কিছু একটা শুটে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা কোথায় আসছি। অনেক সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগতেছে। পরিবেশটা একদম মনোমুগ্ধকর, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বাহিরে বৃষ্টি। ওহ, কি সুন্দর! পরিবেশটা দেখলেই আসলেই মনটা ভরে যায়। এতটা সুন্দর। এবং হচ্ছে এখানে আমরা কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। একটা ভিডিওতে শুধু কিন্তু ভিডিও থাকে না, স্মৃতি থাকে। সেটা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে পিজিওলজির রিসেপশন রুম। তো এখান থেকে আর কি অর্ডার কনফার্ম করতে হয়। তো এখানে কেউ ছিল না, তো ভাবলাম যে ও মাই গড, 2টা আপু চলে আসছে। তো খাবারের আইটেমগুলো অর্ডার করলাম যে আমরা কি কি খেতে চাচ্ছি। আর এখানে ম্যাডাম ফুলি বসে বসে অপেক্ষা করছে এবং রিলস তৈরি করছে। আর এখানে আমি হচ্ছে কিছু ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছি। তো কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের সাজটা কেমন হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কাশফুলের সন্ধান পাই নাই, কারণ কাশফুলের ওই জায়গাটায় ছিল একদম ব্যারিকেড, কারণ ওইখানে ঢুকতেই দিবে না। একটু লেট হয়ে গিয়েছে আর ওখানে বৃষ্টির সময় তো একদমই ঢুকতে দিবে না। আর এই জায়গাটায় আমরা অপেক্ষা করতেছি আমাদের খাবার আসার জন্য। খাবার আসতে একটু লেট হচ্ছিল, অনেক মানুষের ভিড় ছিল এই জন্য। তো যাই হোক, আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর দুইজনে একই কালারের শাড়ি পরেছি, একইভাবে সেজেছি এবং ফ্লাওয়ার দিয়েছি। আর এই যে চলে আসছে আমাদের খাবার। আর পাশে আবার টুনাটুনি একটু প্রেম শুট করছে। এদের ভিডিওটা আমিই করে দিয়েছি। এরা হচ্ছে ফোনে কথা বলছে, কারণ জামাই থাকে দূরে আর বউ থাকে বাংলাদেশে। এই জন্য আর কি দুইজনের এই ভাব। আর আমি এই সাইডে একটা মিরর পেয়েছি, মিরর পেলে তার কোনো কথাই নাই, চেহারাটা দেখতেই হবে। আর এখানে আমি একটা শ্যুট করে নিলাম। এই ছিল আজকের ব্লগ ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।